তো ভিউয়ার্স, এই আমি পেয়ে গেছি আমার একজন ফ্যান কে কামাইতেম বাংলাদেশ বাইক করে তুই বাংলাদেশে থাকার যোগ্য না, তোর বাইক কিনে দিচ্ছে ঠিক আছে। কইতেছে কি জানো, আমার জোতাটা কিনতে তোর সাইড দিয়ে বাড়ি, কিন্তু হ্যাঁ দিমু না। কারণ কি জানো, কারণ হইতেছে গিয়া হেলে আমার জোতার মান সম্মানের উপর আঘাত। Hi viewers, I am Abdi Tiktakar from Bangladesh brand. I am Kopu. আপনারা সবাই জানেন যে আমি আগে কামাকামির ব্যবসা করতাম বাংলাদেশে, কিন্তু পুলিশ আমারে পাঁচা রুপে দুইটা দিয়ে বর্ডার দিয়ে লাঠি মেরে বাইর করে দিয়েছে। ফলে আমি দুবাইতে এসে গরুর ব্যবসা করি, গাই গরু, আপনারা জানেন। ও ছাত্রী টিকটকার হেই যে গাই ব্যবসায়ী কপুনো। আই এম পপু। আমার সব থেকে বড় ভুলটা হলো বাংলাদেশে জন্মগ্রহণ করে, কারণ আমি বাংলাদেশের সাপ্রিক ব্র্যান্ডের টিকটকার। কারণ এখানকার ইউটিউবাররা যারা ব্র্যান্ডের মালগুলো আছে তারা আমার এত পরিমাণ অপমান করতেছে, আসলে এটা আমি ডিজার্ভ করি। কারণ এটার পক্ষে তারা কখনোই এই সাপ্রিকের ছেড়ে কথা বলে না। আমার গাই ব্যবসায়ী কপু তারা তারা তো ভিউয়ার্স, এই আমি পেয়ে গেছি আমার একজন ফ্যান। শালা তোর ফ্যানকে ডাক, তুই গাই ব্যবসায়ী যে না, তোর ফ্যানকে ডাক। গাই ব্যবসায়ী যে না, তোর ফ্যানকে ডাক। আচ্ছা ভাই, তুই পয়েন্ট দে, তুই ফার্স্ট অফ অল বাংলাদেশে বসে কি করতি? কে কামাইতেম? কি কামাইতি ভাই? আরে চুল চুল, ওই হিন্দিতে যে আচ্ছা হ্যাঁ নাই রে বলতো, তুই বাংলাদেশে বসে জেলে গেলি, তুই দুবাই এলি তোর মুখ। আরে ভাই ঠিক আছে, চলে গেলাম বাংলাদেশে পুলিশ অফিসাররা বর্ডারে আইন গেড়ি ধরিয়ে দুবাই বেরিয়ে গেছে। হ্যাঁ নাই রে বুঝলাম, তোরে বাংলাদেশ বাইক করে দিচ্ছিস। তুই বাংলাদেশে থাকার যোগ্য না, তোর বাইক কিনে দিচ্ছে ঠিক আছে। তুই ভ্যানে যাই চলো ফিরো কি বল। যখন ওই ইন্ডিয়ার বর্ডার থেকে কিক মেরে পুলিশে বাইর করে দিয়েছিল, তখন তারা একটা ওই দুবাইয়ের গাবি ঠিক করে দিয়েছিল। তো তুই কি হেগো ধরে চাইছিলি নাকি তোর এমনি দেখে? আরে ভাই হয়, আমি চাইছিলাম। তার কাছে আমি বলছি যে আমার টিকটকার একদম ছাত্রী টিকটকার পপু বয়, আমি তো বাংলাদেশি ব্র্যান্ড। আমার তো দুবাই ওই রকমের কেউ চেনে না, আর দুবাই তো আমার মার্কেটও নাই। আর যখন আমি বলছি স্যার আমি কি করে খাবো, তখন তারা আমার এই গাভীর ব্যবস্থা করে দিয়েছে। এই গাভী পাইলে খুশি বড় বানাইয়া এখন এইটা বিক্রি করে বাড়াতে আমি চলতে আসছি। আমার মনে করতেছে কি জানো, আমার জোতাটা কিনতে তোর সাইড দিয়ে বাড়ি, কিন্তু হ্যাঁ দিমু না। কারণ কি জানো, কি কারণ ভাই? কারণ হইতেছে গিয়া হেলে আমার জোতার মান সম্মানের উপর আঘাত। আহা, আমি পারি না, আর পারি না। আচ্ছা ভাই, তুই এই মাত্র কয়েকদিন আগে লাইভে এসে কি বল? হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরছিলেন। আমি লাইভে এসে বলছিলাম একটা ল্যাম্বরগিনি নিয়ে, যে এই ল্যাম্বরগিনিটা আমি কিনেছি। ভাই এখানে দুবাইতে অ্যাভেলেবেল ভাড়া পাওয়া যায়, আর চাইলে আপনি এটা শোরুমে ঢুকে ভিডিও করতে পারেন, তাতে আপনাকে মাত্র কয়েক ঋণ খরচ করলেই হবে। কিন্তু ভাই আমার ভুল হয়েছে আমি জানি, কিন্তু বাংলাদেশের মানুষ এটা বোঝে না যে এটা ল্যাম্বরগিনি এখানে ভাড়া পাওয়া যায় বা এটা নিয়ে ভিডিও করা যায়। ভাই আমি প্রথম ভাবছিলাম আপনি আমার একজন বড় ফ্যান, কিন্তু এখন আপনি আমার অনেক গুণ আটকে রেখেছেন। হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দেন ভাই, আমার যাইতে দেন ভাই। আমার একটা মান সম্মান আছে, বাংলাদেশে মান সম্মান না থাকলেও দুবাইতে আছে ভাই। এখানে অনেক মানুষ আমাকে রেসপেক্ট করে, ঠিক আছে, তারা আমাকে অনেক ভালোবাসে, কারণ তারা জানে না যে বাংলাদেশি টিকটকার পপু ভাই। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেবো। আরে ভাই, তোরে কি আমি এত তাড়াতাড়ি ছাড়ার জন্য দাঁড় করাইছি বল? তোরে আমি জুতা পিটে করবো। তুই হচ্ছে কি একটা টিকটকার, তুই যা দেশে নাই তা পিটে, তুই ওই জায়গায় তুই যা বলতে আছিস দুবাই নিয়ে, ঠিক আছে? এগুলো শোনার পর বাংলাদেশের মানুষের যে কি আকাঙ্ক্ষা জাগতেছে না তুই জানো না ভাই। তোরে হচ্ছে কি বাংলার জাতি, কিন্তু তোরে বাংলার মানুষ তোরে পাইলে আজকে তোরে বাড়ে পাইছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। আমি একটা সাপড়ি টিকটকার, আমরা ভুল করা তার স্বাভাবিক বিষয়, আমাদের ভুল হয়ে থাকি। সাপড়ি টিকটকার হতে গেলাম। বাংলাদেশে যারা সাপড়ি টিকটকার আছেন তারা দুবাইতে আসেন, আমরা এখানে এসে আন্দোলন করবো, আপনারা এসে করেন। দৌড় হুমন্দির পোলা তাপি টিকটকার।